নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমাদের এসভিএফ এ দুর্গাপুরে রাজ ছবিটা দেখলাম। ছবিটা ভালো হয়েছে না খারাপ, ছবি দেখতে দেখতে আমি মনে করছিলাম বিক্রম দা হচ্ছে শুভ্রনীল, এবং আমার ওই পরিবারটা, ওই পরিবারের সঙ্গে ওই 2 ঘন্টা 20-30 মিনিট কাটাবার পর যখন ছবিটা শেষ হয়, আমি মিস করতে শুরু করি। আমি একটা পরিবারের সাথে ছিলাম, এবার যেন আমাকে বাড়ি ফিরতে হবে। অনেকদিন পর আমি গেছিলাম, অত লোকজন, হই হুল্লোড়। এবার সব শেষে বাড়ি ফেরার পালা। আবার সেই দৌড়ঝাঁপ, ফার্স্ট লাইফ, কলকাতা, দুর্গাপুর শহর। অর্থাৎ মেকিং ছবিটার যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, সাধারণত তোমরা এই ধরনের টার্ম ইউজ করতে শুনবে কেজিএফ, সালার, দক্ষিণ ভারতের ছবির ক্ষেত্রে, অথবা আমাদের বাংলা থেকে খাদান, মির্জা এই ধরনের ছবির ক্ষেত্রে। ওয়ার্ল্ড বিল্ডিং বলে কোনো জিনিস যে বাংলা ফ্যামিলি ড্রামা, আর্ট ফিল্ম যেটাই বলো সেখানে হয়, সেই অর্থে আমি তো অ্যাটলিস্ট কখনো ফিল করিনি যতটা রাস দেখতে দেখতে আমি করলাম। আমার অন্য কোনো ভাবনা ছিল না, খুব ফ্রি লাগছিল নিজেকে। মনোটোনাস লাইফ, সেইখান থেকে বেরিয়ে এসে একটা লাইফ আমি এনজয় করছিলাম সিনেমাটা দেখতে দেখতে। যখন সিনেমাটা শেষ হয়ে গেল, ফিল করলাম যে দূর, কিসের টাকা, কোন বন্ধু কোথায় রয়েছে, কত কামাচ্ছে, চাকরি কি আছে লাইফে, কোথাও একটা চলে যাব। এবার যাবো যদি বলি, তাহলে প্রকৃত অর্থে সম্পর্কের ইকুয়েশন গুলো কি যাওয়ার মতন আছে, এই প্রশ্নটা চলে আসে। আমাদের প্রত্যেকেরই জীবনে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, ইকুয়েশন বদলেছে, রয়ে গেছে শুধু স্মৃতিটুকু। যদি আমি আমার পিসিদের ক্ষেত্রে বলি, আমি হাওড়ায় যেতাম ছোটবেলায়। আমি যখন সিনেমাটা দেখছিলাম তখন আমি ওই দিনগুলো মনে করছিলাম। ওই পুকুর, পুকুর পাড়ে কচু গাছ, নারকোল গাছ, একটা অদ্ভুত মেঠো গন্ধ। প্রথম ঘরটা তো পাকা, পরের দুটো মাটির। ওই মাটির দুটোতে ঘোরাফেরা করা, ছুটে বেড়ানোর মধ্যে একটা অদ্ভুত শান্তি। সেই সমস্ত কিছু আমার মাথার মধ্যে ঘুরছিল। অ্যান্ড আমি ওদেরকে তো দেখছিলাম, কিন্তু কোথাও না কোথাও আমার পাস্টে চলে গেছিলাম। আমার হারিয়ে ফেলা, রেখে আসা দিনগুলোয় আমি পৌঁছে গেছিলাম ছবিটা দেখতে দেখতে। এত ভালো হয়েছে এই ছবিটা। মনে পড়ে যাচ্ছিল আমার মামার বাড়িতে আমার দিদার রান্নাঘরটার কথা। তিরপল দিয়ে ছাউনি, পাটকাঠি রাখা রান্না করার জন্য, দিদার ওই উনুনটা, দিদার বাড়িটা। প্রচুর গাছ একটা সময় ছিল, এখন আর নেই। ওখানে একটা অদ্ভুত পুকুর পাড়ে মেঠো গন্ধ ছিল, চারিদিকে পুকুর। এখন বুঝে গেছে পুকুরগুলো আর নেই, তাতে বাড়ি হচ্ছে। তো কোথাও না কোথাও সেই গ্রামে যাওয়ার মজাটাও নেই, এই চেঞ্জেস গুলোর কারণে। এই সমস্ত কিছু আক্ষেপ, স্মৃতি সবকিছু আমার চলছিল ব্যাক অফ দ্য মাইন্ড। দেখো, শুধুমাত্র সত্যজিৎ বাবু বা উত্তম বাবু থাকলেই যে কালজয়ী বলতে হবে, আমি এই ব্যাপারগুলো বিশ্বাসী নই। সেগুলো যদি কালজয়ী হয়, আমার সময়ে কেউ যদি ভালো কিছু করে, আমি সেটার ক্ষেত্রে কালজয়ী টার্ম ইউজ করতেই পারি। তো এই ছবিটা না কালজয়ী হয়ে গেছে। আমি এখনই বলে দিলাম, ছবিটা রিলিজের 1 সপ্তাহ হয়নি, এই ছবিটা 10 কোটি টাকা ডিজার্ভ করে। আমার দেখা বাংলার লাস্ট 10-15 বছরের শ্রেষ্ঠ ফ্যামিলি ড্রামা। তথাগত মুখার্জি একটা নতুন দিশা দেখালো, একটা নতুন ঘরানার সঙ্গে বাঙালি দর্শককে ইন্ট্রোডিউস করলো। অনুসুয়া ম্যাডামকে দেখছিলাম, আমার মেজো পিসির কথা মনে পড়ছিল, চোখে জল এসছে আমার সিনেমাটা দেখতে দেখতে। অজান্তেই মুখে আমার একটা হাসি ছিল, মানে পরে ফিল করলাম যে আমি হাসছি। অদ্ভুত অন্য রকম অনুভূতি এই ছবিটা দেখতে দেখতে। প্রত্যেকের বাঙালিদের দেখা উচিত সবকিছুর থেকে মুক্তি এই সিনেমাটা দেখতে দেখতে। আমি এই ছবিটা আরেকবার দেখতে যাব, আরো একবার দেখে আমি ওই পরিবারের পার্টটা হতে চাই। মানে আমি ছবিটা দেখেছি, আমি মিস করছি পরিবারটাকে। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের লোকগুলোকে, অতজনকে রেখে চলে এসেছি, আবার আমাকে যেতে হবে। তথাগত মুখার্জি এই ছবিতে অনেক বিলুপ্ত প্রায় জিনিসকে দেখিয়েছেন, যেগুলো নস্টালজিক করে। কালার গ্রেডিং এবং ক্যামেরার কাজও বেশ ভালো, সঙ্গে বিজিএম একটা অন্যরকম ফিল দেয়। হ্যাঁ, অবশ্যই একদম গ্রামের মতন মানানসই ইনস্ট্রুমেন্ট ইউজ করে এখানে সুন্দর মিষ্টি ভাইব প্রোভাইড করবার মতন
বিজিএম, অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় তো অবশ্যই, তার সাথে সাথে তাদের যে সংলাপগুলো সেগুলো ভীষণভাবে নাড়া দেওয়ার মতন এবং বাস্তবিক। ভীষণ মিষ্টি একটা ছবি। বিক্রম দা এবং দেবলীনাদির কেমিস্ট্রি ভীষণ সুন্দর এখানে। একটা সাদামাটা ব্যাপার আছে ছবিটার মধ্যে, একটা রঙিন ব্যাপারও রয়েছে। ছবিটা বেশ এঙ্গেজিং। আমার ক্ষেত্রে তো আমি বলবো বেশ টান টান লেগেছে। প্রত্যেকে যাও, সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখো।